কোরবানি করার প্রসঙ্গে শুরুতে যে বিষয়টা আমাদেরকে অবগত হতে হবে আর সেটি হচ্ছে নাম নির্ধারণ করা। ফিকাহের কিতাবে বর্ণনা আছে, কেউ যদি যেমন 7 জনের শেয়ারে একটা গরু ক্রয় করে, যদি কেউ বলে যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার এইগুলো নামের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি করতেছি, তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো যদি উচ্চারণ না করে মনে মনে যদি নিয়ত করে তারপরেও কিন্তু কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কোরবানি করার সময় বিশেষ করে নাম নির্ধারণের ক্ষেত্রে একটি ভুল করে থাকি, আর সেটি হচ্ছে আমরা হুজুরকে বলি, হুজুর এই 7 নামে আপনি কোরবানি করেন। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের নামে কোরবানি করা যাবে না, এটি হারাম। কোরবানি করতে হবে যে এই মানুষগুলোর পক্ষ থেকে আল্লাহর নামে আপনি কোরবানি করেন। তাই আমরা এই বিষয়টা সজাগ থাকি, যখনই আমরা নাম নির্ধারণ করব, নাম নির্বাচন করব, অবশ্যই হুজুরকে বলবো, হুজুর এইগুলো নামের পক্ষ থেকে আপনি আল্লাহ রাস্তায় আল্লাহর নামে কোরবানি করেন। ইনশাআল্লাহ আমাদের কোরবানিগুলো কবুল হয়। কোরবানি করার একটি স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আর সেটি হচ্ছে আরবি দোয়া। সেই আরবি দোয়াটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি। এটা বলার পরে আমরা এইভাবে কোরবানি করব। কোরবানি করার সময় অবশ্যই আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আর সেটি হচ্ছে যেই ছুরিটা দিয়ে আমরা কোরবানির পশু আমরা কোরবানি করব, সেই ছুরিটা যেন ধারালো হয়, যাতে কোনো রকম কোনো কষ্ট না হয়। আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। সম্মানিত উপস্থিতি, এরপরে এই ধারালো ছুরি দিয়ে আমরা প্রথমে কি করব, সুন্দর করে ছাগলটাকে কিবলামুখী করে শোয়াবো এবং মাথাটা থাকবে দক্ষিণ সাইডে এবং পাগুলো থাকবে উত্তর দিকে। আমরা এগুলো রাখার চেষ্টা করব এবং দিকটা থাকবে কিবলার দিকে। কিবলার দিকে শোয়ানোর পরে আমরা এটাকে নিশানা করব। এভাবে নিশানা করার পরে আমরা আগন্তুক যত মানুষ সেখানে থাকবে আমরা সকলে আল্লাহু আকবার বলে ধ্বনি দেবো ইনশাআল্লাহ। এটি কিন্তু মুস্তাহাব আমল। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা কি করব, আমরা কোরবানিটা করব যেভাবে, এইভাবে আমরা ধরবো, সুন্দর করে ধরবো এবং খুব সুন্দর শক্তভাবে ধরতে হবে, যাতে করে একটা কোরবানির পশু কখনো কষ্ট না পায়, খুব দ্রুত যাতে তার জানটা বের হয়ে যায়। এই জন্য আমরা ধারালো ছুরি দিয়ে অবশ্যই কোরবানি করার চেষ্টা করব। শুরুতে আমরা কি করব, এভাবে করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আমরা কোরবানি করব। কোরবানি করার সময় আমাদের একটা লক্ষ্য রাখতে হবে, কোরবানি করার সময় অবশ্যই 4টি রগ কিন্তু কাটতে হবে। একটি হচ্ছে খাদ্যনালী, একটি হচ্ছে শ্বাসনালী, আর 2 পাশে 2টা শক্ত মোটা রগ কাটতেই হবে। এগুলো না কাটলে কোরবানি কিন্তু দুরুস্ত হবে না, অর্থাৎ কোরবানি কবুল হবে না। এর মধ্যে 3টাও যদি কেটে ফেলি তারপরেও কিন্তু কোরবানি আমাদের হয়ে যাবে, কিন্তু 3টার কম যদি 2টা রগ আমরা কেটে কোরবানি সম্পন্ন করি, সেই কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এই বিষয়টা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। সম্মানিত উপস্থিতি, এরপরে এটা শেষ করার পরে আমরা এই দোয়াটা পড়তে পারি। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিমা আলাইহিমাস সালাতু ওয়াসসালাম। এই দোয়াটা পড়ে নেব। এরপরে আমরা যে কাজটা করব, সুন্দর করে আমরা এগুলো প্রসেসিং করার পরে সুন্দর করে 3 ভাগ করব। 3 ভাগের মধ্যে একটা দেব আত্মীয় স্বজনের বাসায়, একটা হচ্ছে ফকির মিসকিন, এবং আমরা নিজেও সুন্দর করে সকল পরিবারের সকল সদস্যকে নিয়ে সুন্দর করে আমরা ভক্ষণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিগুলো কবুল আর মঞ্জুর করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।